ভিডিওটা দেখেই আশা করি বুঝতে পারছো যে আজকে তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। খুব পরিচিত একটা মাছের রেসিপি, আশা করি নামটাও গেস করতে পেরে গেছো। আজকের রেসিপি হচ্ছে দই কাতলা। বাড়িতে কখনো না কখনো তো এটা বানানো হয়েইছে, এমনকি অনুষ্ঠান বাড়িরও এটা খুব ফেমাস একটা রেসিপি। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে এই দই কাতলা বানাই। চলো ঝটপট রেসিপিটা দেখে নিই। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, পাশে থেকো, আর কখনো না একবার এই রকমভাবে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমেই দেখতে পেলে যেটা করলাম আমি, যে মাছগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে মোট 11 পিস মাছ নিয়েছি, তাই পরিমাণটা একটু যেহেতু বেশি সেই অনুযায়ী সমস্ত কিছু দেবো। সাথে এটাও বলে দেবো যে কম পরিমাণে করতে গেলে ঠিক কতটা করে মশলাপাতি সব কিছু লাগবে। প্রথমে মাছগুলোকে লেবুর রস, নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এরপর মাছটা ম্যারিনেট হতে দেবো মোটামুটি মিনিট 5-7 জন্য, ততক্ষণ বাকি জিনিসপত্রগুলো রেডি করে নিই। প্রথমেই যেটা করলাম, একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন আর আদা। পেঁয়াজের পরিমাণটা এই রেসিপিতে একটু বেশি পরিমাণে লাগে। আমি মোটামুটি 11 পিস মাছের জন্য বড় সাইজের 5 পিসের মতো পেঁয়াজ নিয়েছি। রসুন আর আদাটাও দেখতে পেলে ঠিক কতটা পরিমাণে নিলাম। যদি কম পরিমাণে করতে হয় তাহলে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু কমে যাবে। তারপর আরেকটা পেস্ট রেডি করলাম, সেটা হচ্ছে কাজু আর পোস্ত দিয়ে। কাজু পোস্তটাকে ভালো করে প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়েছি, তারপরে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে মাছগুলোকেও সব এক এক করে ভেজে তুলতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু এপিটোপিট করে ভাজলেই কিন্তু হবে। তারপর যে তেলটা কড়াইয়ে ছিল মাছ ভাজার, তার মধ্যে সামান্য একটু ঘি দিলাম, ওই 1 চামচের মতো। আর তারপর ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়ে দিলাম তেজপাতা, আর তার সাথে দিলাম গোটা জিরে। এই জায়গায় সাজিরেও দেওয়া যায়, কিন্তু আমার কাছে সাজিরে ছিল না, তাই আমি গোটা জিরেই দিলাম। তারপর যে পেঁয়াজ, রসুন আর আদার পেস্টটা রেডি করে রেখেছিলাম, সাথে লঙ্কাও ছিল, সেই পেস্টটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে কষাতে হবে। দেখো এখানে একদম শুকনো করে ফেলেছি আমি কষিয়ে কষিয়ে। তারপর দিয়ে দিতে হবে কাজু বাদাম আর পোস্তর পেস্টটা, আর আমি বাটিটা ধুয়ে একটু জলও দিলাম। আর মিক্সার গ্রাইন্ডার জারে আমি একটু দই ফেটিয়ে রেখেছিলাম। মিক্সার গ্রাইন্ডার জারে দইটা ফাটলে কিন্তু দইটা খুব ভালো ফেটানো হয়, সেই দইটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর কষাতে থাকতে হবে। তার আগে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো। স্বাদ মতো নুন দিলাম, আর দিলাম চিনি। হ্যাঁ, চিনিটা কিন্তু ম্যান্ডেটারি, এটা দিতেই হবে। 1 চামচ চিনি দিয়েছি আপাতত, পরে যদি প্রয়োজন পড়ে তাহলে আরও একটু চিনি দেব। এরপর গ্যাসের ফ্লেম লো করে একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। একটু ঢাকা দিয়ে দিয়ে কষালে ভালো হয়, তাই একটু ঢাকা দিয়ে দিয়ে আমি মোটামুটি মিনিট 5 থেকে 6 সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপর এর মধ্যে দিয়ে দেব জল। ঠিক যতটা গ্রেভি রাখতে চাইছো ততটা জল দিতে হবে, তবে দই কাতলাতে খুব বেশি পাতলা ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগে না, একটু মাখো মাখো হলেই ভালো লাগে, তাই সেই বুঝে জল দিতে হবে। জলটা দেওয়ার পর আরও কষিয়ে নিতে হবে মিনিট 5 জন্য। তারপর দেখো এখানে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, কালারটাও সুন্দর এসে গেছে। ঠিক এই সময় আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর খুব হালকা হাতে নাড়াচাড়া করে সব মাছগুলোকে গ্রেভির মধ্যে কোট করে নিতে হবে। এই সময় একটু হালকা হাতে কাজটা করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপর এই দেখো ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে। রান্না প্রায় শেষের পথে, একদম শেষে দিয়ে দেব 5টার মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ঘি। তারপর ভালো করে একটু ফুটে উঠলে গ্যাসের ফ্লেম বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো মোটামুটি মিনিট 5 মতো। আর তারপর এটা সার্ভ করার জন্য একদম রেডি। গরম গরম ভাত হোক, ফ্রাইড রাইস হোক, পোলাও হোক, সার্ভ করে দাও। আর তারপর জানিও যে কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও রেসিপির আপডেট পাওয়ার জন্য। চলো আজ এটুকুই, দেখা হবে পরের এপিসোডে। টাটা।